নমস্কার বন্ধুরা, আমি ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর এখন শীতের শুরুতে এখন নতুন নতুন ফুলকপি উঠেছে। ওই ফুলকপি দিয়ে চিকেন রান্না করব। ভালো লাগবে, দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখবেন ভালো লাগবে। চলো বন্ধুরা, এবার রান্নাটা আমি শুরু করি। ফুলকপি আমি আগে থেকে কেটে রেখেছি। এটা এবার উনুন ধরিয়ে আমি ভাপিয়ে নেব। আমি কড়াইয়ে এবার জল দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে দেবো ওর মধ্যে। ফুলকপিটা ভাপানো হতে হতে মশলাগুলো বেটে নেব। জিরে ধনে, জিরে ধনেটা একসঙ্গে বেটে নেব। এবার শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। আমার বাটা হতে হতে কপিটাও ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। এবার কপিগুলো ভেজে নেব। হালকা হালকা করে ভেজে নেব, নাহলে ভেঙে যেতে পারে। কপিটা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার কড়াই তেল দিয়ে দেব। লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে দেব। দুটো তেজপাতা দিয়ে দেব। এবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেব। এর ধনে জিরে বাটাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেব। মশলা ধোয়া জলটা দিয়ে দেব। হলুদ দিয়ে দেব। স্বাদ মতন লবণ দিয়ে দেব।
1 চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। এবার মাংসটা দিয়ে দেবো ওর মধ্যে। এবার মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো। গরম জল দিলে খেতে ভালো লাগে, টেস্ট হয় ভালো। ঝোলটা ফুটে গেছে। এবার ফুলকপিগুলো দিয়ে দেবো ওর মধ্যে। তরকারিটা ফুটলে হয়ে যাবে। ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার সব শেষে। শীতের শুরুতে নতুন ফুলকপি এখন ভালো লাগবে। এইভাবে রান্না করে খেলে দারুণ লাগবে। এবার বাটা গরম মশলাটা দিয়ে দেব। এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খুব সুন্দর রান্না হয়েছে, একেবারে চমৎকার রান্না হয়েছে। একেবারে ফাটাফাটি রান্না হয়েছে। শীতের সময় গরম ভাতে মাংস আর ফুলকপি খুব সুন্দর, পুরো জমে যাচ্ছে একদম। বন্ধুরা এইভাবে ফুলকপি দিয়ে রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। শীতের সময় এখন নতুন ফুলকপি উঠেছে, ভালো লাগবে খেতে। আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন। নমস্কার।